কি রয়েছে সনবিলে, যার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ ছুটে আসে এই রহস্যময় জলাভূমির বুকে। একটা হ্রদ যেটা বছরের একটা সময় প্রায় অদৃশ্য হয়ে যায়, আবার কয়েক মাসের মধ্যে বিশাল এক সমুদ্রে পরিণত হয়। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই বাস্তব, আর এই বিস্ময়ের নাম সনবিল। আজ আমরা জানাবো কেন এটিকে এশিয়ার তৃতীয় বৃহত্তম মৌসুমী জলাভূমি বলা হয়, কি সেই অজানা রহস্য যা বিজ্ঞানী, পর্যটক এমনকি সাধারণ মানুষকেও বারবার টেনে আনে এই জায়গায়। আর কেন এই জলাভূমি শুধু প্রকৃতির অপরূপ সৌন্দর্য নয়, বরং হাজার হাজার গ্রামবাসীর জীবন জীবিকার একমাত্র ভরসা ও আশ্রয়। চলুন খুলে দেখি সনবিলের এই অবিশ্বাস্য রহস্যময় গল্প। ভারতের উত্তর পূর্বের রাজ্য আসামের করিমগঞ্জ জেলায় সবুজ পাহাড় আর ঘন জঙ্গলের মাঝে লুকিয়ে রয়েছে এই অসাধারণ জলাভূমি সনবিল। চারিদিকে ঘন সবুজ পাহাড়ের সারি, মাঝখানে বিশাল জলরাশি। দূর থেকে দেখলে মনে হবে যেন ছোট একটি সমুদ্র যেন আকাশের সাথে মিশে গেছে। শুষ্ক মৌসুমে এর আয়তন প্রায় 4388 হেক্টর, কিন্তু বর্ষা যেই নামে প্রকৃতি যেন তার জাদুর কাঠি ছুঁয়ে দেয়। জলের বিস্তার বেড়ে দাঁড়ায় প্রায় 9800 হেক্টরেরও বেশি। এই পরিবর্তন এতটাই নাটকীয় আর আকস্মিক যে প্রথমবার দেখলে চোখকেও বিশ্বাস করা যায় না। কিন্তু এখানেই শেষ নয়, সনবিলের সবচেয়ে বড় রহস্য এখনো বাকি। ভাবুন তো, আজ আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল হ্রদের সামনে, চারদিকে শুধু পানি আর পানি, কিন্তু কয়েক মাস পরে এই জায়গায় দেখবেন কৃষকরা হাল লাঙ্গল নিয়ে ধান চাষ করছেন। হ্যাঁ, সনবিলে ঠিক এটাই ঘটে প্রতি বছর। শীতের শেষে ধীরে ধীরে জল সরে যেতে শুরু করে, বিশাল জলরাশি কমে কমে পরিণত হয় উর্বর কাদামাটি সমৃদ্ধ কৃষি জমিতে। স্থানীয় কৃষকরা যেখানে বড় ধানের চাষ করেন, যার ফলন হয় অত্যন্ত উন্নত। তারপর বর্ষার প্রথম বৃষ্টির ফুটা পড়তে পাহাড়ি নদীগুলো থেকে ঢেউয়ের মতো পানি ছুটে আসে, আর প্রকৃতির এই বিস্ময়কর খেলায় কয়েক সপ্তাহের মধ্যে আবারও সেই জমি পুরোপুরি ডুবে যায় পানির নিচে। ফিরে আসে বিশাল রহস্যময় সনবিল। তৃপ্তি এমন মৌসুমী হ্রদের উদাহরণ খুবই বিরল। এই কারণেই সনবিল শুধু একটি হ্রদ নয়, এটা প্রকৃতির জীবন্ত নিঃশ্বাস নেওয়ার এক বিস্ময়। সনবিল শুধু প্রকৃতির সৌন্দর্যের প্রতীক নয়, এটি হাজার হাজার পরিবারের জীবিকার প্রধান উৎস। এখানকার জলে রয়েছে 69টিরও বেশি প্রজাতির মাছ, ইলিশ, রুই, কাতলা, মাগুর সহ নানা ধরনের সুস্বাদু মাছ। প্রতিদিন ভোর থেকে জেলেরা ছোট ছোট নৌকা নিয়ে মাছ ধরতে নামে। তাদের জাল ফেলার শব্দ, মাছের চটপটানি, এই দৃশ্য সনবিলের প্রতিদিনের সকালকে প্রাণবন্ত করে তোলে। এই মাছ শুধু স্থানীয় বাজারে নয়, আসামের বিভিন্ন জেলা এমনকি দূরের শহরে পৌঁছে যায়। বর্ষার সময় মাছ ধরার মৌসুম, পুরো এলাকা যেন নতুন প্রাণ ফিরে পায়। আর শীতকালে যখন জল কমে যায়, তখন শুরু হয় কৃষিকাজ, অর্থাৎ একই জমি বছরে এক সময় প্রচুর মাছ দেয় আর অন্য সময় সোনালি ধান। এমন দৈত্য জীবিকার বিশ্ব পৃথিবীতে খুবই কম দেখা যায়। শীতের সকালে হঠাৎ আকাশ ভরে যায় হাজার হাজার অতিথি পাখির ডানায়। ওরা সাধারণ পাখি নয়, এরা আসে হাজার হাজার কিলোমিটারের দূরে ঠান্ডা সাইবেরিয়া থেকে। দীর্ঘ ক্লান্তির পথ পাড়ি দিয়ে বিশ্রাম নিতে, খাবারের খুঁজে আর নিরাপদ আশ্রয়ের জন্য তারা বেছে নেয় সনবিলের শান্ত জলাভূমিকে। এখানকার অর্ধডুবা হিজল গাছগুলো পানির মাঝে দাঁড়িয়ে থেকে এই জলাভূমিকে আরো রহস্যময় করে তোলে। সূর্যোদয়ের লাল আলো, সূর্যাস্তের সোনালী প্রতিফলন আর হাজারো পাখির কলরব, সব মিলিয়ে মনে হবে যেন কোনো সিনেমার জীবন্ত দৃশ্য। সনবিল শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি পুরো অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ। বর্ষার অতিরিক্ত বৃষ্টির পানি কাঁকড়া ও কুশিয়ারা নদীর মাধ্যমে বাংলাদেশের দিকে নিয়ন্ত্রিতভাবে প্রবাহিত হয়, ফলে এই জলাভূমির বন্যা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্যপ্রাণী, নানা প্রজাতির মাছ, অতিথি পাখি, জলজ উদ্ভিদ, সব মিলিয়ে সনবিল এক বিশাল জীববৈচিত্র্যের ভাণ্ডার। জলবায়ু পরিবর্তনের এই যুগে এমন প্রাকৃতিক জলাভূমির গুরুত্ব দিন দিন আরো বেড়ে চলেছে। মানুষ এখানে আসে শুধু ছবি তুলতে বা ভ্রমণ করতে নয়, তারা আসে প্রকৃতির এই বিরল রূপ নিজের চোখে দেখার জন্য। একটি হ্রদ যা বছরে একবার কৃষি জমিতে রূপান্তরিত হয়, সূর্যাস্তের সোনালী আলোর ঝলমলে পানি, শান্ত নৌকা ভ্রমণ, হাজারো পাখির মিষ্টির ডাক আর চারপাশে গভীর নিস্তব্ধতা, সব মিলিয়ে সনবিল এমন এক অভিজ্ঞতা যা ভাষায় পুরোপুরি প্রকাশ করা কঠিন। সনবিল আমাদের শেখায় প্রকৃতির সবচেয়ে বড় জাদু কখনো মানুষের তৈরি হয় না। একটি হ্রদ যা নিজেই নিজের রূপ বদলায়, হাজার হাজার মানুষের জীবন বাঁচায় আর প্রতি বছর নতুন করে পুরো পৃথিবীকে অবাক করে দেয়। আপনি কি কখনো সনবিলে যেতে চান? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরো অজানা ও রহস্যময় জায়গার গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক রহস্যের সন্ধানে।